নাম হচ্ছে ম্যাগনেটিক ফোর্স। হ্যাঁ, আমি একটু লিখে দিই এটার নাম। এগুলো কি সব? এগুলো সব ম্যাগনেটিক ফোর্স, বুঝতে পারছো? তাহলে এখানে হচ্ছে ম্যাগনেটিক ফোর্স। কেন ম্যাগনেটিক ফোর্স? কারণ সে ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে আছে। ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে সে ম্যাগনেটিক ফোর্সই তো ফিল করবে। এই কারেন্ট ক্যারিং লুপগুলা ম্যাগনেটিক ফোর্স ফিল করবে। এখন কথা হচ্ছে ম্যাগনেটিক ফোর্স কিভাবে বের করব? ফর্মুলা কি? এই যে এই ফর্মুলা ইউজ করব আমরা, ঠিক আছে? এখানে এই থিটা কি জিনিস জানো? থিটা হচ্ছে এই এল আর বি এই দুইটা ভেক্টরের মাঝখানে কোণ কত। এই এল আর বি এই দুইটা ভেক্টরের মাঝখানের কোণটাই হচ্ছে থিটা, বুঝতে পারছো? তাহলে চলো এখন আমরা শুরু করি। প্রথমে এবি এবি পার্টটা নিছি, দেখো আমি কি সুন্দর ভাগ করে নিছি, এবি, বিসি, সিডি আর হচ্ছে ডিএ। তাহলে এবি পার্টের সূত্র ইউজ করো। সূত্র কি? আই এল বি সাইন থিটা। তাহলে আই লেখো, আই লেখো। কেন? কারণ এবি পাতে কতটুকু কারেন্ট যাচ্ছে? আই পরিমাণ কারেন্ট যাচ্ছে না? হ্যাঁ। এবি পাতের দৈর্ঘ্য কত? এটুকু কত? এই যে আমি লিখে দিছি কিন্তু এল, এটার দৈর্ঘ্য হচ্ছে এল। তারপরে বি, বি এখানে ম্যাগনেটিক ফিল্ড কি বি? হ্যাঁ, ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু বি। এই জায়গায় ম্যাগনেটিক ফিল্ডটা ইউনিফর্ম, নর্থ পোল থেকে সাউথ পোল পর্যন্ত এখানে ম্যাগনেটিক ফিল্ড সব জায়গায় ইউনিফর্ম, সেটা বি। আর সাইন কত? থিটা। সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে হচ্ছে এল এর সাথে বি কত কোণে আছে, তাই না? দেখো তো এল এল কোন দিকে, দেখো তো এল কোন দিকে। আমি তোমাকে আরেকটা মার্কারের হেল্প নিয়ে দেখাই, দুইটা মার্কার দিয়ে দেখাই, বা একটা কলম নেই, দুইটা কলম নিয়ে দেখাই। হ্যাঁ, দেখো তো এল কোন দিকে, এল কোন দিকে? উপরের দিকে। এই দেখো এল হচ্ছে উপরের দিকে, আর বি কোন দিকে? এই যে এদিকে, দেখছো? বি এদিকে। মাঝখানে কোণ কত? 90। আবার দেখো এল কোন দিকে, দেখো এইদিকে। বি কোন দিকে? এদিকে। মাঝখানে কোণ কত? 90। আর তুমি আমাকে বলতে পারো স্যার এল যে উপরের দিকে, এটা আপনি কেমনে বুঝছেন? গত ক্লাসে আমরা যখন এই সূত্রটা প্রমাণ করতেছিলাম, তখন সেখানে আমি এল এর ডিরেকশনটা আমি আলোচনা করছি বারবার। এল এর ডিরেকশনটা আসলে আই এর ডিরেকশন যেদিকে, এল এর ডিরেকশন সেই দিকে, বুঝতে পারছো? আই এর ডিরেকশন কোন দিকে? এইদিকে না? একটা স্ট্রেট ওয়্যারের ক্ষেত্রে আই এর ডিরেকশন যেদিকে, এল এর ডিরেকশন সেই দিকে। যেমন এদিকে আই এর ডিরেকশন এইদিকে, তাহলে এখানে এল, এল এর জায়গায় এল মানে লেন্থ, এখানে লেন্থ কত? বি, তাহলে বি এর ডিরেকশন হবে এইদিকে, বুঝতে পারছো? তাহলে দেখো এল এর ডিরেকশন এইদিকে, আর তোমার বি এর ডিরেকশন এইদিকে, এই যে এদিকে না? কোণ কত মাঝখানে? 90। তাহলে লেখো একবার 90 লেখো, সাইন 90, তাই না? থিটা মানে তো বুঝছো, থিটা মানে হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন এল এন্ড বি। লিখছো সাইন 90। এখন বলো দেখি সাইন 90 মানে কত? 1। তাহলে এখান থেকে তুমি পাইলা আই এল বি, আই এল বি পাইছো। আচ্ছা, এবার নেক্সট হচ্ছে আমরা এটার ডিরেকশন কোন দিকে সেটা আমরা বের করব। ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল দিয়ে আমরা ডিরেকশনও বের করব, ডোন্ট ওয়ারি, সেটা আমরা পরে করব। আজকে চলো আমরা আগে হচ্ছে মানগুলো বের করে ফেলি। বিসি দেখো, বিসি দেখো এখানে আই কোন দিকে? এইদিকে, দেখছো আই কোন দিকে? এইদিকে। তাহলে আই, আচ্ছা আমরা আগে আই লিখি, আই। তাহলে আই যেদিকে, আই যেদিকে, এই যে এল, এল এল এর জায়গায় এখানে আছে বি আর কি, সোজা কথা। থিটা অ্যাঙ্গেল বিটুইন বি এন্ড এল। এল মানে দৈর্ঘ্য, বি মানে প্রস্থ, দৈর্ঘ্য আর প্রস্থ একই জিনিস। তাহলে এখানে তুমি বি লেখো, কারণ এখান থেকে এল এর জায়গায় কি আছে? দৈর্ঘ্যটা কতটুকু? বি। বি সাইন কত হবে? দেখো সাইন হবে 180। কেন সাইন 180 হবে তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো, কারণ এই যে বি, এই বিটা হচ্ছে এইদিকে, এদিকে আছে, এইদিকে। বি এর ডিরেকশন কোন দিকে? কারেন্ট যেদিকে, বি সেদিকে ডিরেক্টেড। আর এই বি কোন দিকে ডিরেক্টেড? এইদিকে। তাহলে একটা যদি আমি তোমাকে আবার একটা কলম দিয়ে দেখাই, এই স্মল বি হচ্ছে আমার এইদিকে ডিরেক্টেড, দেখছো? আর ক্যাপিটাল বি আমার এইদিকে তাকায় আছে। দুইটা ভেক্টর, একটা যদি বামে তাকায় থাকে আর যদি ডানে তাকায় থাকে, তাদের মধ্যবর্তী কোণ কত হয়? 180 হয়, ঠিক আছে? আর আমরা জানি সাইন 180 মানে কত? 0। হ্যাঁ, সাইন 180 মানে কত? 0। তাহলে বলো এখানে কি কোনো ফোর্স কাজ করবে এই বিসি সেকশনে? না, কোনো ফোর্স কাজ করবে না, কোনো ম্যাগনেটিক ফোর্স কাজ করবে না। তারপর চলো সিডি খেলা, সিডির ক্ষেত্রে আমরা দেখি। দেখো আই, এখানে লেন্থ কত? এটা যদি এল হয়, এটা তো একই এল হবে, কারণ এটা একটা রেক্টেঙ্গেল। বি সাইন কত হবে বলো? সাইন 90 হবে এখানে। কেন সাইন 90 হবে? দেখো আবারও দেখাই তোমাকে, এই যে খেয়াল করো, বি হচ্ছে এইদিকে, আর এইদিকে এল কোন দিকে? নিচের দিকে, কারণ আই যেদিকে, আই যেদিকে এল এর ডিরেকশন ওইদিকে। তাহলে এইদিকে দেখছো এল, এই যে বি, দেখো মাঝখানে কোণ কত? মাঝখানে কোণ কত? 90। হ্যাঁ, তা সাইন 90 মানে হচ্ছে 1। তাহলে এখন দেখো এটা হয়ে গেল আই এল বি, দুইটা আই এল বি পাইছি আমরা।
তাহলে এই সেকশনে ম্যাগনেটিক